ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চলে আসলাম সেই 7 দরবেশের জঙ্গলে। এই দরবেশ বাবাকে অনেক কষ্ট করে কিন্তু আমাদের কবিরাজ সাহেব আল্লাহর রহমতে আর কাদের কবিরাজ চেষ্টায় কিন্তু এই 7 দরবেশকে উদ্ধার করা হয়েছিল। সেই 7 দরবেশ এইখানে বন্দি ছিল। অনেক খারাপ কোনো কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো 7 দরবেশ এখানে বন্দি করে রাখছিল। কিন্তু এর আগের ভিডিওতে আপনারা দেখছেন সেই দরবেশ বাবাকে আল্লাহর রহমত আর কাদের কবিরাজের অনেক চেষ্টায় অনেক কষ্টে এই দরবেশ বাবাকে উদ্ধার করা হয়েছে। এর আগের ভিডিওতে আপনাদের দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। সেই দরবেশ বাবা সবাইকে আজকে হাজির করার দিন আর এই দরগাতলা উদ্বোধন করার দিন। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টে, অনেক শ্রমে, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আজকে এই দরগাতলা কিন্তু উদ্বোধন করার সম্মুখীন হয়েছি। আল্লাহর রহমতে কাদের কবিরাজের চেষ্টায় কিন্তু আপনাদের মাঝে সেটা তুলে ধরার জন্য কিন্তু আমরা আজকে এখানে আসছি। সেই 7 দরবেশকে আজকে কাদের কবিরাজ এখানে হাজির করবেন। কাদের কবিরাজ 7 দরবেশকে আজকে ডাকবেন এখানে, সেটা দেখানোর জন্য আমরা কিন্তু আজকে এখানে হাজির হয়েছি। আমার সাথে আছে আব্দুল সালাম কবিরাজ। আসসালামু আলাইকুম। আমার সাথে আপনার প্রিয় মুখ কাদের কবিরাজ। আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরায় আছে সাগর। ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর কাদের কবিরাজের ত্যাগ কতখানি শ্রম দিছে এইখানে এই উদ্বোধন করার জন্য আপনারা বিশ্বাস করতে পারবেন না। তার কতটুকু শ্রম দিছে, সে কতটুকু কষ্টের মাধ্যমে এই জিনিসটা আজকে উদ্বোধন করতে আসছে, সেই জিনিসটা আসলে আপনাদের দেখানোর জন্য এখানে আসছি। আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে দেশ এবং বিদেশে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এখানে আমি ওয়ার্ড করছিলাম যে উদ্বোধনটা আমি এই দরগাতলা উদ্বোধন করব। আপনারাও সবাই জানেন, কিন্তু আমি যতটুক করার দরকার অতটুক পারি নাই। আমি খুব গরিব মানুষ, এটা আপনারা সবাই জানেন। আমার সামর্থ্য যা কোলাইছে আমি তা করছি। এখন কথা হল কি, শোনেন, আপনারা যে যা দিছেন আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক খুশি। তারপরেও যদ্দূর সম্ভব যতটুকু লাগবে এতটুকু আমি পাই নাই। তাই আমি এই উদ্বোধনটা করতে আমার একটু দেরি হয়েছে। আপনারা ক্ষমা চোখে আমাকে দেখবেন। আর আমি আরেকটা কথা বলি, অনেক মানুষ আছে আমাকে মানে আমার ছবি দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে এবং এমনও কথা বলে যে আমার নাকি অসুখ হয়েছে, গলা অপারেশন করছি, আমি কথা বলতে পারি না। আচ্ছা আপনারাই বলেন, যদি আমি গলা অপারেশনই করি তাহলে আমি ভিডিও কীভাবে করি সেইটা আপনারা বলেন। আর এটা বিচার আপনাদের কাছে রইল। এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, বিদেশে প্রবাসী ভাইরা যারা লটারি খেলেন, লটারি, আমার কাছে এমন জিনিস আছে, দরবেশ বাবার জিনিস আছে, সেই জিনিসটা যদি আপনারা নেন ইনশাআল্লাহ দরবেশ বাবার দোয়ায় আপনারা সে লটারি খেলায় জিতবেন আশা করি। এখন আপনারা মনে চাইলে আমাকে ফোন দিবেন, আমি সে জিনিস আপনাদের কাছে পৌঁছায় দেব। আর সে জিনিসটা কী জিনিস কালকে আপনারা লাইভে দেখতে পারবেন। কারণ এই জিনিসের গুণাগুণ আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি বলছিলাম। আর আমাকে দরবেশ বাবারাও বলছিল যে এখানে উদ্বোধন না করে এই জিনিসের গুণাগুণ তুমি বলবা না, তাই আমি বলি নাই। ওই যে বলছে আমি পার্সোনালভাবে বলবো, কিন্তু সে পার্সোনালভাবে এই কথাই বলছে। তাই আমি এখন আপনাদের সামনে আইছি, আমি আজকে উদ্বোধন করব। আপনারা দেখেন আমার বাবার আসনটা আমি সাজাইছি, দরগাতলার এরিয়াটা দেখেন।
ক্যামেরাম্যান আপনি আমার সাথে চলেন, একটু দেখান, দেখান। প্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু অনেক ঠান্ডার একটা সময়, ঠান্ডার মৌসুম। এই ঠান্ডার মাঝেও কাদের কবিরাজ কিন্তু আপনাদের ভালোবাসার বিধায় আপনাদের কাছে আসছে। চলবেন, আপনি একটু দেখাবেন অবশ্যই ভালো করে, কবিরাজ সাহেবকে ফলো করবেন। খুব সুন্দর করে দেখান, সবাই দেখুক। কিন্তু এই জায়গায় খালি দরগাতলা উদ্বোধন করলেও না, এখানে আরও কাজ আছে। এখানে এক নিয়তেই যে যা মানত করবেন আমার দরবেশ বাবার আল্লাহর রহমতে তার আশা পূর্ণ হবে, ইনশাআল্লাহ পূর্ণ হবে। আর যারা ওই যে আমি বললাম লটারি, আপনারা এক নিয়তে একটা জিনিস নেবেন, আমি সেটা কালকে বলবো, নিলে আপনাদের ইনশাআল্লাহ সে আশা পূরণ হবে। আমার দরবেশ বাবা সেটা পূরণ করবেন, আমাকে বলছেন সে। আসেন। ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেব বলছে আমাদের দরবেশ বাবাকে অনেক কষ্টের মাধ্যমে উদ্ধার করার কারণে, অনেক শ্রমের মাধ্যমে উদ্ধার করার কারণে তাকে বিশেষ কোনো কিছু তাকে উপহার দিছে। সেই জিনিসটা যে সহি নিয়তে যে নিয়তি করুক, সেই নিয়ত ইনশাআল্লাহ সেই জিনিসের দ্বারাই পূর্ণ হবে, সেটাই বলতেছে। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আগামীকালকে তিনি লাইভে বসে কিন্তু আপনাদেরকে এই গুণাগুণ বলে দিবে। আপনারা অবশ্যই থাকবেন পাশে, আগামীকাল আগাই থাকবেন। আসেন। আচ্ছা, আমি যে এখানে দরগা তালাটা উদ্বোধন করতে আসছি, এটা সিন্নি তো আনছি আমি। সিন্নিটা কোথায় জাফর, এনে দেখাও। হ্যাঁ দেখাও। আসলে একটা কথা না বললেও না, অনেক কষ্টের কথা, অনেক কষ্টের একটা কথা। তিনি অতিরিক্ত গরিব মানুষ, অনেক গরিব, অনেক কষ্টের মাধ্যমে এর আগেও কিন্তু বলছিল এই দরগাতলা উদ্বোধন করার জন্য তিনি ঋণ করছে। তিনি ঋণ করার কি করি হলেও তার এই দরগাতলা তিনি আজকে উদ্বোধন করতে আসছে। তিনি সিন্নি কি দেবে এখন, তার কাছে আসলে টাকা পয়সা, অনেক গরিব মানুষ। দেখেন, আমরা দেখাই, তার সামর্থ্যে যতটুকু কুলাইছে তিনি কিন্তু মানুষজনের জন্য আনেছে ইনশাআল্লাহ। আর সিন্নি যত কম দামি হোক আর যত ছোট ক্ষুদ্র জিনিস হোক, সিন্নিই তো, এটা আল্লাহর একটা রহমত। তিনি কিন্তু তার সামর্থ্যে এইটুক কুলাইছে, তিনি আনছে। ইনশাআল্লাহ দোয়া করবেন তিনি যেন ভবিষ্যতে মানুষের মাঝে আরো অনেক কিছু বিলাইতে পারে, বড় ধরনের সিন্নি করতে পারে, সিন্নি সালাদ করতে পারে। অবশ্যই আপনার পাশে থাকবেন। আর ওখানে থাক। আর একটা কথা আমি বলি, আমাকে তো আপনারা চেনেন, সেই কাদের কবিরাজ। আমি কিন্তু মসজিদে 11টা ফ্যান দান করেছি, এটা আপনারা আগে শুনছেন বা দেখছেন। এবং আমাদের গোরস্থানে একটা টাঙ্কি তৈরি করে দিয়েছি, যাতে একটা মানুষ মাটি দিতে আসলে অনেক মানুষ অজু সারা আসে, যাতে এসে অজু করতে পারে, সে টাঙ্কি আমি তৈরি করে দিছি। আবার ওই গোরস্থানে নগদ টাকাও আমি দান করছি। আমি সেই মানুষ। আপনারা যদি কেউ কোনো সাহায্য করতে চান, গোরস্থানে, মসজিদে, এতিমখানায়, মাদ্রাসায়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের টাকা আমি আত্মসাৎ করব না, তবে একটা স্বার্থ আছে আমার। আপনি 10,000 টাকা মসজিদে দিলেন, আমি যে পৌঁছায় দেবো, তাহলে আমারটা স্বার্থটা কী? তখন আপনারা যদি আমাকে 2,000 টাকা, 5,000 টাকা দেন আলাদা, এটা আপনি খাবেন, ওই টাকা ছাড়া আমি খাবো না। আগেও তাই করছি আমি। আমার কানাডার এক প্রবাসী আমার ভাই,
সে অনেক টাকা আমার হাতে দিছে, আমি জায়গা জায়গা দান করছি, গোরস্থানে দান করছি, টাঙ্কি করে দিছি, মসজিদে দিছি, কিন্তু সে আমাকে আলাদা আমাকে চাউল শুদ্ধ কিনে দিছে আমার বাসায়, আমি গরিব দেখিয়ে আমাকে হাট বাজারে টাকাও দিছে, আর আলাদা টাকা দিছে যে এই টাকাটা ভাই তুমি খাইবা, আমি যেটা দান করি এটা খাইবা না। বেশ, আমি দান করিয়া ভিডিও করিয়া আমি তার কাছে পাঠিয়ে দিছি, সে অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, সে আমাকে অনেক দোয়া করেছে। তা আপনারা যদি কেউ এরম থাকেন, যদি গোরস্থানে এবং মসজিদে মাদ্রাসায় যদি দান করার মতো কেউ কোনো ব্যক্তি থাকেন ইমানদার, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার আমি জায়গাটা বলে দিই, কোথায় যোগাযোগ করবেন, আমি যদি সেই অ্যাড্রেসটাই না দিই, আপনি কোথায় যোগাযোগ করবেন। আমার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, তারপরে আমি বলতেছি 01722142971। আমি আবারও বলছি, আপনারা লিখে নিন 01722142971। এই নাম্বার ছাড়া আর কোনো আমার নাম্বার নেই, এই একটাই নাম্বারে আমাকে পাবেন। আর এর পিছে পিছে আমার সালাম কবিরাজ, আমার ছেলে, তার নাম্বারটা দেওয়া আছে। তোমার নাম্বার বলে দাও। 01763608509। আর একটু জোরে বলো। 01763608509। এই দুইটা নাম্বার আমার, আর কোনো নাম্বার নাই। আমার সাথে যোগাযোগ করলেও আমাকে পাবেন, আর আমার ছেলের সাথে যোগাযোগ করলেও আমাকে পাবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন, আমি দরবেশ বাবারে সব এখানে ডাকবো, দেখি তারা আমার কথায় সাড়া দেয় কিনা। এখন জাফর, জি, তুমি একখানে বসো। আর সালাম, তুমি যে আসনের মধ্যে যা বসো, আসনের মধ্যে। হ্যাঁ, ওই তোমার মেন কবিরাজ ইয়ার কাছে, মেন লোকের কাছে এক সাইডে বসো। একটু ফাঁকে বসো, ওর কাছ থেকে একটু ফাঁকে বসো, মাটির মধ্যেই বসো লেটকা দিয়ে। হ্যাঁ, এই জায়গায় বসো, কারণ তোমার ভিতরে নেওয়ার উদ্দেশ্য, তুমি আমার সাইড কবিরাজ, উনি মাঝে মাঝে আপনাদের সামনে ভিডিও করবে, আপনারা কেউ কিছু মনে করবেন না, কেননা ছেলে মানুষ, আর উনি কথা একটু বাদে। পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু কথা বাদে, তাই বলে তাকে ঘৃণা করা যাবে না, সেটা আল্লাহর দান, ঘৃণা করা যাবে না, এবং আপনারা তাকে খারাপ বলবেন না। এই কথা বলে আমি আমার কাজ শুরু করছি, আপনারা দেখতে থাকেন। আমরা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা আসন তৈরি করছে, সেই দরবেশ বাবাকে হাজির করার জন্য আমাদের কবির সাহেব তার কাজ চালাচ্ছে ইনশাআল্লাহ।
প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দরগাতলা। এই দরগাতলা উদ্বোধন করার জন্য কবিরাজ সাহেবকে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক কষ্টের সম্মুখীন করা লাগছে, হওয়া লাগছে। তারপরেও তিনি হাল ছাড়েননি। অনেক কষ্টের মাঝেও সেই দরগাতলা উদ্বোধন করার জন্য আজকে আসছে। আর সেই দরবেশ বাবাকে এখানে হাজির করার জন্য তিনি তার কাজ চালাচ্ছে। ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন। মেহরবানি। জাফর, জি, তসবি ছোটটা কো? এই না পারে থাক, এদিকে আসো। এই লাগবে না, এদিকে আসো। পাইছো? না। রাখো রাখো, তুমি ওখানে খাড়াও। তোমার আর ঢোকার কোনো অধিকার নাই। তুমি যে বের হয়ে গেছো, আমার তুমি অর্ডার দিছো? না, ভুল হয়েছে। ভুল বাদ দাও, বেয়াদব ছেলে, এখানে আর ঢুকতে পারবে না। তুমি ফাঁকেই থাকো, তুমি ওই ফাঁকেই থাকো, এক সাইডে বসে থাকো। আপনি কাজ করার জন্য তো আমি তো তোমাকে বলি নাই, আমি বলছি জাফরে, তুমি কেন বাড়াইলা? আমি যে এখানে বন্দনা করলাম, আটকাইলাম, তুমি কেন বাড়াইলা? শিক্ষা কবে হবে তোমার? ঠিক আছে কবিরাজ সাহেব, আপনার কাজ চালায় যান ইনশাল্লাহ। তুমি সাইডে যে কোনো এক জায়গায় এখানে বসে থাকো, তোমার চেহারা দেখা যাবে, এখানে বসে থাকো। আসো এখানে। এখানে বসো, বাস।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা, আমি যাচ্ছি, আপনারা আসছেন, আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ওই আল্লাহ তাআলার রহমতেই আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সাথে ওয়াদা করছিলাম যে আপনাদের দরগা উদ্বোধন করে দেব। আমি সেই জন্য আজকে আপনাদের ডাকছি। আপনাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হয়েছি। আপনারা খুশি হয়েছেন? জি। আচ্ছা, এখন আমি তো অতি গরিব মানুষ, আপনারা জানেন। জি। এখানে উদ্বোধন করাটা আরও আগে উচিত ছিল, কিন্তু আমি সেইভাবে করতে পারি নাই। আমি সব জানি। আচ্ছা, আপনি জানেন, ভালো কথা, কিন্তু আমি যে আপনাদের সাথে যে ওয়াদা করছিলাম, যেখানে একটা বড় ধরনের সিন্নি করিয়া আমি দরগাটা উদ্বোধন করে দেব, আমার ভিউয়ার্স ভাইদের কাছে দাবি করছিলাম। তারা হয়তো যে কোনো করবে করে, আমাকে বেশি সহযোগিতা করতে পারে নাই। যে যা করছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই আমি খুশি। এখন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা এখানে ডাকছি, আপনারা আসছেন, আমি খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে দরজাতলা চালু আমি আজকে উদ্বোধন করে দিলাম, এখানের ফলাফল কি আছে আপনি একটু বলবেন আমারে? এই দরগাতে হ্যাঁ, বলেন। এক নিয়াতে হ্যাঁ, যে কোনো মান্যত করলে, হ্যাঁ, যে নিয়াত করে মান্যত করবে, সেই নিয়াতই পূরণ হবে তার। তার ইনশাআল্লাহ, মান্যত আমি অবশ্যই গ্রহণ করব। আলহামদুলিল্লাহ, তার মনের আশা আলহামদুলিল্লাহ। পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই, না বললেই নয়। অনেক প্রবাসী ভাইরা লটারি খেলে বিদেশে, জি। সেই ব্যাপারে কিছু বলেন তো। ওরা যদি আপনাকে স্মরণ করে, আপনি কি তাদের কথা রাখবেন? আমাকে যারা স্মরণ করবে আমি তাদের কথা রাখতে বাধ্য, কারণ তারা আমাকে ভালোবেসেই তো তারা স্মরণ করবে। আর আমাকে ভালোবাসলে আমি তাদের কথা ফেলবো না, তাদের উপকার করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনি বলছেন যে হ্যাঁ। প্রবাসী ভাইরা হুম, যে লটারি খেলার হ্যাঁ, হ্যাঁ, কথা বলতেছেন, জি, আমি আপনাকে কিছু মূল্যবান জিনিস উপহার দিছি। হ্যাঁ, হ্যাঁ, পাইছি তার আমি। মধ্যে একটা আংটি ছিল, হ্যাঁ, ওই আংটি, তসবি হ্যাঁ, আর একটা ফল দেওয়া আছে, রুদ্রাক্ষের ফল। হ্যাঁ, এই ফল সেই ফল না। এই তিনটা জিনিস কাছে রেখে যদি সে নিয়াত করে
যে কাজের জন্য নিয়াত করবে সেই কাজই আল্লাহর রহমতে পূরণ হবে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি তো আপনি তিনটের কথা আগেও বলছেন, আরও কয়েকটা জিনিস আছে, তখন আপনি বলছেন আমি আপনার পার্সোনালভাবে আমি বলবো। আপনি যেটা বলছেন যে এটা উদ্বোধন না করে এটা বলা যাবে না। জি, এটা আমি বলেছি। আচ্ছা, সেই কথাটা আমি মানছি বা রাখিছি। এখন আমি চাচ্ছি কালকে আগামী কালকে রাত 9টার সময় এই ফলাফলটা ভিডিও লাইভে বসে আমি দেখাতে চাই, ভেঙে বলতে চাই। আপনি কি বলেন তার? জি, আপনি এটা বলতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম যে আপনার ব্যক্তিগত আসনে হ্যাঁ, আমি আপনাকে এর গুণাগুণ বলে দেব। আপনাকে সেটা আমি স্বর্ণপূর্ণ করেছি। আচ্ছা, আপনি আপনার ভালোবাসার মানুষদের সেটা গুণাগুণ আপনি বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার অনেক ভিউয়ার্স আছে, তারা খুব বিপদে আছে, তাদের জন্য আপনি একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ। এখন বেশি করে গুরুজি, আপনার যে দৈনালো প্রবাসে আঙ্কেল ছিল, কাকা, তার জন্য একটু দৈনালো দোয়া করবেন। আমার এক আঙ্কেল প্রবাসে থাকে, যে আমাকে অনেক সহযোগিতা করছে বা করবে, জি, তার জন্য আপনি একটু মন খুলে দোয়া করবেন যাতে সে লটারিটা পাস করতে পারে। ইনশাআল্লাহ সে পাস করবে। এই জন্য আমার বিশ্বাস পাস করবে। কেন আমি সেটা বলি, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, ভোর রাতের স্বপ্ন, আজানের দেয় যে সময়, এই সময় সেই আঙ্কেল লটারি পায়া হেলিকপ্টার ভাড়া করে আমাদের বাড়িতে আসছে। আলহামদুলিল্লাহ। এটা আমি স্বপ্নে দেখেছি, কারণ আমার বিশ্বাস সে পাবে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ সে পাবে, কারণ ভোর রাতের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। জি। আচ্ছা, যে আর কোনো ফল পাবে সে। আচ্ছা, আর ওনার এক ভাগ্নি আছে, সে ভাগ্নির চিকিৎসা আমি করেছি, এবং একটা জিনিস লাগবে বলছি, উনি স্বীকার হয়েছে। সে জিনিসের সন্ধানও আমি করছি এবং অর্ডার দিয়ে আসছি। সে জিনিসগুলি আমাকে শনিবারে পৌঁছায় দিলে আমি ইনশাল্লাহ সেই তাবিজটা তার কাছে পাঠায় দিলে সেই উনি যে রোগে ভুগছে সেই রোগটা আল্লাহ তাআলার রহমতে আর আপনার দোয়ায় মুক্ত হবে কিনা বলেন? এই তাবিজটা আপনি দ্রুত তার কাছে পৌঁছান, সে অনেক বিপদে আছে। হ্যাঁ, এই তাবিজ তার কাছে পৌঁছাইতে পারলে হ্যাঁ, সে ইনশাআল্লাহ বিপদ মুক্ত হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এটাই শুনতে চাইছিলাম আপনার কাছে। এখন আমি যে সিন্নিটা আনছি, আমার সামর্থ্য যা কোলাইছে আমি একবার দেখাইছি, আমি আবারও দেখাই। এই যে এটা হলো বাতাসা, দেখেন এটা বাতাসা। আমার সামর্থ্য যেটা কোলাইছে আমি এটি আনছি, এটা আপনারা গ্রহণ করবেন কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা এটা গ্রহণ করলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না। এখন যদি আপনার আর কোনো কথা থাকে আমাকে বলতে পারেন, আমি শুনবো। সেই আপনি না বললে তো আমি বুঝবো না। এখন আমার কথা হলে কি, এই দরগাতলা এখন পবিত্র জায়গা। জি, এখন আপনি কি এখানে মাঝে মাঝে এসে বসবেন?
আমি এখানে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর এখানে এসে বসবো, কিন্তু এখানে চতুর্দিক দিয়ে ফাঁসি দিতে হবে, হ্যাঁ, যাতে কেউ এখানে অপবিত্র না করে এই জায়গা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তার মানে খালি পাশে দিলেই হবে, একটা টিনের ঘর তো তুলতে হবে। টিনের ঘর তুলতে তো হবেই, আচ্ছা ঠিক পাঁচিল আছে। দিয়ে গেট করতে হবে, যাতে কোনো লোক- মানব জাতি এখানে পাক পবিত্র নাপাক হয়ে যেন না ঢুকতে পারে। ও, আচ্ছা আচ্ছা ঠিক কারণ আছে। এখানে যদি পাঁচিল না দেন হ্যাঁ, তাহলে কেউ বুঝতে পারবে না যে এখানে কি থাকে আর এখানে কি। আচ্ছা এখন আমি বাইরে একটা লোকের কথা বলার অনুমতি দিচ্ছে, আপনি কি অনুমতি দিবেন? জি, বলতে বলেন। জাফর, জি, তোমার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস পাগলা? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনারা সবাই ভালো আছেন তো? ইনশাআল্লাহ আমরা ভালো আছি। আমার ছোট একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন সবার আগে এই কথাটাই বলতে চাই, আপনারা সবাই খুশি তো এই যে কবিরাজ সাহেব আপনাদের জন্য এত কষ্ট করে আপনাদের মনের আশা পূরণ করছে? ইনশাআল্লাহ আমরা খুব খুশি। তার সামর্থ্য অনুযায়ী যেটাই করছে তাতেই আমরা খুশি। আর একটা কথা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটা কথা, এই আমাদের কবিরাজ সাহেবকে ভালোবাসার মানুষ অনেক আছে এই দুনিয়াতে, আল্লাহর এই দুনিয়াতে অনেক কবিরাজ সাহেবকে বিশ্বাস করে এবং ভালোবাসার মানুষ অনেক আছে। আর আমার কবিরাজ সাহেবই সেই ধরনেরই মানুষ, অনেক ভালো মনের একটা মানুষ। সেই কবিরাজ সাহেব চায় তার প্রিয় মানুষগুলা যেন সুখে শান্তিতে থাকতে পারে, তাদের মনের আশা যেন পূরণ হয়। এই জন্যে তিনি অনেক চেষ্টাই করতেছে, আর আপনাদের কাছেও বলছে যাতে তার ভালোবাসার মানুষগুলা যে যা মনের আকাঙ্ক্ষা আছে যেন আল্লাহর রহমতে সেগুলা পূরণ হয়। আর যে জিনিসগুলা আপনি উপহার দিচ্ছেন সেই জিনিসগুলা ইনশাল্লাহ তাদেরকে দিলে যেন অবশ্যই সুফল পায়, এই দিকে একটু নজর রাখবেন বাবা। হুজুর, বলেন। আপনি তো জানেন যে দরবেশের হাতের কোনো জিনিস কিংবা দরবেশের উপহার কোনো জিনিস হলে হ্যাঁ, সেই জিনিস কোনো অকাজীয় জিনিস না। না অবশ্য জানি, তারপরেও আমার কর্তব্য শুনে নেওয়া। সব কিছুই যেগুলা দিছি হ্যাঁ, সেইগুলা এক এক রকমের কাজ করবে সেটা। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি ভুল করে থাকি এ কথা জিজ্ঞাসা, তাহলে আমাকে মাফ করবেন। না, ভুল করেননি, এটা জানা আপনার কর্তব্য। হ্যাঁ, ওই জন্য আমি আপনাকে জিজ্ঞাইলাম। এখন আপনি বলছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরই আমি আর গুরুজি, হ্যাঁ বলো। বলতে যাচ্ছে যে আমাদের যে দরবেশ বাবা, হ্যাঁ, তাদের জন্য একটু ঘর জন্য লাগবেই, প্রয়োজন। না সেটা তো বললামই আমি, প্রয়োজনই যেভাবেই হোক দরকার তালা একটা ঘরের দরকার এবং পাশি দেওয়ারও দরকার। এখন যদি আমার সেই প্রবাসী ভাইরা আমাকে সহযোগিতা করে, তাহলে আমি এই দরগাতালা উজ্জ্বল করার সক্ষম হব, পাশি দেওয়ার সক্ষম হব, একটা টিনের ঘর দেওয়ারও সক্ষম হব। যদি কোনো ভাই সহযোগিতা করে, এই পৃথিবীর মনে করবেন এখনো সব মানুষই খারাপ না, ভালো মানুষও এই আল্লাহর পৃথিবীতে রয়ে গেছে। এমন মানুষ আছে ইচ্ছা করলে একলাই সবকিছু করে দিতে পারে। সব কিছু এখানে করে দিতে পারে। আবার এমন মানুষও আছে যে এখানে দরগা
আল্লাহু যদি বলে আল্লাহু তুমি দরজা তালা চালু করে এখানে কারেন্ট লাইট দিয়ে দাও, আল্লাহু তাও এমন মানুষও পারে, আছে। আল্লাহু আমাকে যেটা বলবে, আল্লাহু আমাকে যে সহযোগিতা যে করবে, আমি সেই কাজই করে দেব। আল্লাহু আপনারা রাজি তো? আল্লাহু আল্লাহু আকবার। আপনারা কি এই যে কাজ করে দিতে পারলে কি খুশি হবেন? ইনশাআল্লাহ আমরা খুব খুশি হব। আমার একটা কথা ছিল, হ্যাঁ, কথাটা হলো বলো। আমাদের কবিরাজ সাহেব যে কথাটা কইলো, কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, মূল্যবান কথা। অনেক মূল্যবান একটা কথা। এই জায়গাটা পাক পবিত্র রাখার জন্য এখানে অবশ্যই চারিদিকে এরিয়া দিতে হবে, বাঁধ দিতে হবে। এখানে একটা ঘরও উঠানোর একটা দরকার। অনেক মানুষই আসে এখানে দেখার জন্য। আসলে এখানে অনেক পোস্তা পায়খানা অনেক কিছুই করার দরকার এইখানে, কিন্তু তিনি তো অনেক গরিব মানুষ, তার দ্বারা সম্ভব না। অবশ্যই আপনার কাছে একটা আমরা দাবি, অবশ্যই মানুষের মধ্যে সেই ভালো মানুষের মধ্যে হেদায়েত দান করবেন। অবশ্যই তারা যেন এই কবিরাজ সাহেবের পাশে আগায় আসে, তার ভালো কাজের দিকে সবাই সাহায্য সহযোগিতা করে, এই দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন। আমি ইনশাল্লাহ সাহায্য করলে ইনশাল্লাহ যে কাজটা মানে ঘর যে চাচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সাহায্য করে। এখন আমি একটা কথাই বলতে চাচ্ছি, ইনারা খুব কষ্টে ছিল। হ্যাঁ, এখানে আমি উদ্ধার করতে আসি, একে একে উদ্ধার করতে করতে আমিও খুব কষ্ট পাইছি। আমার সাথে সাথে আক্তারেরও অনেক কষ্ট হয়েছে। যাক, আল্লাহর রহমতে 10 জনের দোয়ায়, 10 জনের সহযোগিতায় ইনশাআল্লাহ এটা উদ্ধার করেছি এবং সব ঠিকঠাক করেছি। এখন যদি আমি দরজা চালু করে দিয়ে চলে গেলাম, কিন্তু যদি বসার জায়গা না করি, তারা কোথায় বসবে? এটাই, হ্যাঁ এটাই তো প্রয়োজন, এটাই আগে। খোলা মাটিতে বসতে পারবে না। না, তারা সবসময় রূপ, ওদের চেহারা সবসময় সামলায় রাখে, পর্দার আড়ালে থাকে। তাই এখানে পাশি এবং একটা টিনের ঘরের দরকার। এখন আপনারা যদি কেউ ইমানদার ব্যক্তি থাকেন, তাহলে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি এইটা করে আপনাদের ইনশাল্লাহ আমি ভিডিও করে দেখাবো। আমি টাকা আত্মসাৎ করবো না, খাবো না, আমি ভিডিও করে দেখাবো আপনাদের। দিলাম আমার সামর্থ্য যেটা পারছিল ওইটা চিহ্নি করে উদ্ধার করছি। আবার আমার সামর্থ্য যেটা কুড়াইছে সেই জিনিসটা আমি আনিয়ে এখানে উদ্বোধন করলাম। কিন্তু খালি উদ্বোধন করলেই তো নয়, উদ্বোধন করলে সে বাবারা এসে বসবে কোথায়? তারা তো একজন না, 7 জন। এখানে প্রতি শুক্রবার তারা আসবেই, কিন্তু আসার জো না করে দিলে আসবে কেমনে? অবশ্যই পাক পবিত্র রাখা লাগবে। পাক পবিত্র রাখা লাগবে, জায়গাটা পাশিতে ঘেরা লাগবে। ছোটো একটা টিনের ঘর করে দিলেও তারা এসে ওই জায়গায় জিগের আজগার এবং করতে পারবে, এবং কার কি বেদি, কার কি দাবি, সেটা তারা পূরণ করবে এবং পারবে পূরণ করতে। এগুলো আমি এখন আমার বাবাদেরকে আর কষ্ট দিতে রাজি না। আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। আপনার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করে আমার কথাটা। হ্যাঁ, বলেন। আপনার শিষ্য সালাম, হ্যাঁ, সে গত কিছুদিনে হ্যাঁ, আপনার অপরিবর্তিতে সে ভিডিও করছে। হ্যাঁ, আপনার ভালোবাসার মানুষরা তাকে ঘৃণা করছে, অনেক খারাপ খারাপ কথা বলছে। হ্যাঁ, আমি চাই না যে আপনারা সালামকে অবজ্ঞা করেন, অবহেলা করেন। সেটা সে আপনার। শিক্ষা গ্রহণ করছে, হ্যাঁ, কথা বলতে পারে না, সেটা তার দোষ না, সে জন্মগতই এমন। না, সেটা তার শিক্ষা অনেক বেশি, আর সে খুব ভালো একটা মানুষ।
সাদা সিধা মানুষ, জি, সে কিন্তু আপনার ভালোবাসার মানুষ সবাই তাকে ভালোবাসে না। সেটা আমি তো তাদের কাছে অনুরোধ করছি। আমারও আপনার ভালোবাসার মানুষদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা সালামকে গ্রহণ করুন আর সালামকে ভালোবাসা দিন। আমিও আপনাদের ভালোবাসবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও সেটা বলছি যে আমি ওকে শিক্ষা দিছি, পুরোপুরি শিক্ষা হয় নাই। যতদিন শিক্ষা পুরোপুরি না হয় এতদিন আমি তার পাশে থাকব এবং তার দিয়ে আমি ভিডিও করাবো এবং আমিও তার পিছে থাকবো, অলরেডি পিছে থাকবো। আপনারা, আমি আবারও আপনাদের কাছে 2 হাত জোর করে অনুরোধ করছি, এই সালাম কবিরাজের আপনারা গ্রহণ করবেন এবং তাকে খারাপ বলবেন না। কী জন্য? তার একটু কথা বাজে। এটা কিন্তু পৃথিবীতে অনেক মানুষের কথা বাজে, তাই আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি, আপনারা তাকে খারাপ বলবেন না। এগুলি আমার কথা এখানেই শেষ করছি এবং আমার বাবাদের আমি বিদায় করে দেবো। হুজুর, হ্যাঁ বলেন। আমরা বিদায় হয়ে যাব, আপনি মন তো করবেন, ঠিক আছে, হ্যাঁ কিন্তু আমাদের যে 6 সহকর্মী আমার আছে হ্যাঁ, তারা সবাই জিকির করতে করতেই চলে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি এখন আপনাদের আল্লাহ বিদায় করার চেষ্টা করতেছি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় viewers, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কথা বলছেন। এখানে 7টা দরবেশ বাবাকে হাজির করা হয়েছিল। কেন হয়েছিল আপনারা দেখলেন ভিডিওতে। এখানে দরগা উদ্বোধন করা হলো। এখানে সেই দরবেশ বাবা কিন্তু বলছে এই মানুষের ভালো চায়, তারা মানুষের কল্যাণ চায়, তারা অনেক খুশি হয়েছে এই দরগাতলা উদ্বোধন করার জন্য। কিন্তু এই দরগাতলা উদ্বোধন করলেই নয়, এই দরগাতলা চারিদিক দিয়ে পাঁচিল দিতে হবে, এখানে পাক পবিত্র রাখতে বলছে। কিন্তু সেই সামর্থ্য তো আর আমাদের কবিরাজ সাহেবের নাই। আমাদের সেই সামর্থ্য এখানে পাঁচিল দিয়ে একটা ঘর করার জন্য আমাদের সেই সামর্থ্য কিন্তু আমাদের কবিরাজ সাহেবের নাই। তিনি আপনারা জানেনও, এর আগের ভিডিও দেখছেন, আর আপনার না বলার কিছু নাই। আপনারা সবাই জানেন কাদের কবিরাজ অনেক একটা গরিব একটা মানুষ, অনেক গরিব একটা মানুষ, তার সামর্থ্য নাই যে চারিদিকে পাঁচিল দেয়। ইনশাআল্লাহ আপনারা ভালো কাজের জন্য, অনেক মানুষ অনেক খারাপ পথে অনেক টাকা পয়সা নষ্ট করে, ভালো কাজের জন্য আমরা অবশ্যই তার পাশে থাকবেন, কবিরাজ সাহেবের পাশে থাকবেন। কবিরাজ সাহেব, হ্যাঁ বিদায় নেব। হ্যাঁ ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই থাকবেন। কাদের কবিরাজ সাহেবকে আপনারা ভালোবাসেন আমরা জানি, কাদের কবিরাজ সাহেব পাশে অবশ্যই থাকবেন। কাদের কবিরাজও আপনার ভালোবাসার জন্য, পাওয়ার জন্য অবশ্যই আপনাদের পাশে থাকবেন। আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। আর একটা কথা, সেই চারিদিক দিয়ে পাঁচিল, এই দরবে বাবা রাস্তা নয়, চারিদিক দিয়ে পাঁচিল, একটা ভালো ঘর করার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে একমত হবেন, আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।